नमस्कार बंधुरा आमी मौसुमी आपनादेर सकलके स्वागत जानाच्छि आमादेर चैनल रसना बासना बांगालियानाय। आमी आबार चले एसेछि आपनादेर काछे नतुन एकटा रेसिपि निये। तो सामने आमादेर राखी पूर्णिमा और एखन जा परिस्थिति चलছে केउ तो बाइरे आमरा जाচ্ছি ना, तो सेई रकम बाइरे जेहेतु जेते पारछि ना, आमार भाइओ आमार काछे आसছে ना, ताई भाइके स्मरण रेखे आमी एकटा मिष्टि बानाबो। आमी जेहेतु बर्धमाने थाकी आमार भाई आसले आमी सब समय बर्धमाने जेगुलो फेमास मिष्टि सेगुलो खाওয়াই। तो आजके आमी जेटा बानाচ্ছি सेटा হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা। तो चलুন আপনাদেরকে দেখাই আমি শক্তিগড়ের ল্যাংচা কিভাবে বানাচ্ছি। শক্তিগড়ের ল্যাংচা বানাতে আমার লাগছে ছানা, ময়দা, সুগার পাউডার, খোয়া ক্ষীর, নকুল দানা, ঘি, খাওয়া সোডা আর এখানে জয়ত্রী, জায়ফল আর এলাচ তিনটে একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর এটা আমি সাদা তেল আর ঘি মিশিয়ে ভাজবো। আমার দু রকমের চিনি রস লাগবে এখানে, ওটা যখন বানাবো দেখাবো, একটা ঘন আর একটা পাতলা। এখন আমি ছানাটাকে মেখে ল্যাংচার জন্য তৈরি করে নেব। আমি ছানাটাকে একটা থালার মধ্যে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, এটাকে আমাকে মিহি করে নিতে হবে। হাতে এইভাবে মানে মশলে মশলে কচলে নিয়ে এটাকে পুরো মিহি করতে হবে, একটা স্মুথ করতে হবে। এই প্রসেসটা আমার 10 মিনিট মতো লাগবে করতে, মানে যতক্ষণ না ছানাটা একটা স্মুথ হচ্ছে ততক্ষণ আমাকে এটা করে যেতে হবে। এটা আমার হাফ হয়েছে, আরও একটু ঘষতে হবে, মানে এটা যত স্মুথ করব ল্যাংচাটা তত পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি সমস্ত উপকরণগুলো একে একে মিশিয়ে নেব। আমি জয়ত্রী, জায়ফল আর এলাচের গুঁড়োটা দিলাম, 1 পিঞ্চ মতো খাওয়া সোডা দিলাম, গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 চামচ, ময়দা হাফ চামচ আর চিনি দিলাম আমি 2 চামচ। আর খোয়া ক্ষীর 2 চামচ মতো। এরপর এটাকে সবটাকে ভালো করে আবার মিশিয়ে নিয়ে আবার আমি এটাকে মাখবো। এটা আমার হয়ে গেছে, পুরো স্মুথ হয়ে গেছে। এটাকে আমি এবার ঘি মাখিয়ে একটু চারিদিকে রেখে দেবো একটা ঢাকা দিয়ে। এটা ভিজা কাপড় দিয়েও ঢাকিয়ে রাখতে পারেন বা যে কোনো একটা ঢাকনা দিয়ে, যেমন না হাওয়া লাগে আর কি, এটা তাহলে সমস্ত উপকরণ একসাথে সেট হয়ে যাবে। এটা যতক্ষণ আমি সেট হতে দিচ্ছি, এটা আমি সেট হতে দিয়ে দিলাম, ততক্ষণে আমি চিনির রসটা বানিয়ে নেব। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, এখানে পাতলা রসটা করব। 1 বাটি চিনিতে আমি এখানে 2 থেকে 2.5 মানে বাটি জল দেব, এটা পাতলা রস হবে। এই রসটা আমার হতে থাকুক, ততক্ষণে আমি ল্যাংচাগুলো গড়ে নেব। ছানাটা আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি, এবার আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। আমি একটু সমান ভাগে ভাগ করে নিলাম, ব্যাস। এখানে একটু আমি ঘি দিয়ে দিলাম, হাতেও একটু মাখিয়ে নিলাম। এটা একটু লম্বা করব, তারপরে এখানে একটু চ্যাপটা করে দেবো আঙ্গুলে। এর মাঝে একটা নকুল দানা দেব। শক্তিগড়ের ল্যাংচা যারা খেয়েছেন তারা জানবেন, না খাওয়ার সময় অতটা বোঝা যায় না, তবে শক্তিগড়ের ল্যাংচার মাঝখানে এরকম একটা নকুল দানা থাকে। তারপর এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। দুদিকে কিনারা একটু সরু করে নেব। ব্যাস, এই যে আমার হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে আর অন্যান্য জায়গায় যেখানে ল্যাংচা পাওয়া যায় ওটার একটা নর্মাল সাইজ থাকে, আর শক্তিগড়ের ল্যাংচার একটা আলাদা সাইজ থাকে, মানে ওর শেপটাই আলাদা, এটাই ওর বিশেষত্ব। ব্যাস, এই যে এরকম হবে। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব।
আমার ল্যাংচাগুলো গড়া হয়ে গেছে, এবার আমি কড়াই বসাবো এটা ভাজার জন্য। কড়াইটা আমি গরম হতে দেব। আর আমার চিনি রস ওদিকে হচ্ছে, দেখিয়েছি তখন চিনি রস বসিয়েছি। এখানে আমি যে চিনি রসটা পাতলাটা করলাম, আমি 1 বাটি চিনিতে 2 থেকে আড়াই বাটি ওই একই বাটিতে আমি দিলাম জল। আর আরেকটা ওটাতে ফোটানোর পর আমার ঘন লাগবে রস, ওটাতে 1 বাটি চিনিতে হাফ বাটি আমাকে জল দিতে হবে, ওটা একটু ঘন রস হবে, ওটাতে মানে থাকবে ল্যাংচাটা। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি একটু ঘি মিশিয়ে দেবো যাতে গন্ধটা আসে ঘিয়ের। আমি 1 চামচ মতো ঘি দিলাম। পুরোটা কেউ ঘিতে ভাজতে চাইলে ভাজতে পারেন, ওটা ভালো হবে। আমি পুরোটা ঘিতে ভাজলাম না, তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলাম যাতে ঘির ফ্লেভারটা আসে। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ল্যাংচা ছাড়বো। আমি একটা একটা করেই করছি কারণ আমার কড়াইটা ছোট, এখানে দুটো দিয়ে দিলে গাদাগাদি হয়ে যাবে। আর অন্যান্য জায়গার ল্যাংচা দেখবেন লালচে ভাব হয়, আর আমাদের শক্তিগড়ের ল্যাংচাটা দেখবেন ওটা একটু কালচে হয়, মানে কড়া ভাজা হয়। এটাকে খুব বেশি নয়, আবার খুব জাল কমও নয়, মাঝারি আঁচে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কড়া করে ভাজতে হবে। বেশি জাল দিলে পুড়ে যাবে, একদিকে রাখলে হবে না, এটা একটা সুন্দর কালার আসবে। শক্তিগড়ের ল্যাংচার এটাই বিশেষত্ব, এটা একটা কড়া ভাজা হয়, একটু কালচে ভাব থাকে আর শক্ত হয় উপরটা। অন্যান্য জায়গাগুলো দেখবেন পুরো তুলতুলে, এটা উপরটা শক্ত হলেও ভেতরটা নরম থাকে, পুরো রসে ভরা, কিন্তু এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আপনাদের বড় কড়াই হলে একসাথে 2-3টে দিতে পারবেন, কিন্তু আমার যেহেতু ছোট তাই আমি এটাকে একটা একটা করেই ভাজছি। আর আস্তে আস্তে এটার কালার আসছে, একদিকে রাখলে পুড়ে যাবে, একদিকে কখনোই রাখা যাবে না, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটাই ভাজতে হবে। দেখবেন কিছুক্ষণ পরে এটার শক্তিগড়ের যে অরিজিনাল ল্যাংচা তার মতোই কালারটা চলে আসবে। এটা হয়ে গেছে, এই দেখুন এটা কি সুন্দর একটা কালার এসেছে, সুন্দর একটা কালার, পুরো একটু হালকা কালচে ভাব হয়ে গেছে। এটা আমি পাতলা রসটার মধ্যে দিচ্ছি, ওটা আমি দেখাচ্ছি, আর কয়েকটা ভেজে নিই আমার আছে, তারপর আমি ওগুলো দেখাচ্ছি। ওটা এইভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি এটা পাতলা রসে দিয়েছি, এখানটা আমি 10 থেকে 15 মিনিট এরকম এটা হালকা পুরো নিভু নিভু আঁচ দিয়েছি, ওইটার মধ্যে ফুটতে থাকবে, দিয়ে রসটা ঢুকবে। যেহেতু আমার জায়গা ছোট, মানে ভেজে নিয়ে আমি দেখাতে পারলাম না যে রসে দিচ্ছি, এই পাতলা রসটাতে দিয়েছি। আর এইটা যেহেতু 10 মিনিট আমি এরকম হালকা হালকা করে ফোটাবো, তাহলে রসটা ভেতরে ঢুকবে আর পুরো নরম তুলতুলে হয়ে যাবে ভেতরের থেকে। শক্তিগড়ের ল্যাংচার একটা বিশেষত্ব আরেকটা রয়েছে, যে এটা হাতে ধরেও খাওয়া যায় না, বা চামচে পুরোটা তুলেও খেতে পারবেন না, কাটলে পুরো রস ভর্তি হয়ে যায়, প্লেট ভর্তি হয়ে যায়। তো এটা আমি করছি। আর একটা যেটা ঘন রস করেছি, ওই যে বললাম, ওটাকে আমি মানে 1 বাটি চিনিতে হাফ বাটি জল দেবেন, মানে যা চিনি লাগবে তার হাফ জল, ওটা দিলে ঘনটা একটা আঠালো রস হয়ে যাবে। খুব বেশি আঠালো নয়, জিলিপি যেরকম বা মালপোয়ার যেরকম ঘন রস হয় সেরকম নয়, তার থেকে একটু পাতলা, কিন্তু একটু ঘন হবে, ওটার মধ্যে থাকবে ল্যাংচাটার। এইটার মধ্যে আমি 10 থেকে 15 মিনিট একটু ফুটিয়ে নেব। এখানে একটা কথা বলি, শক্তিগড়ের ল্যাংচার আমি বানালাম, মানে আমি কখনোই দাবি করছি না যেটা আমার শক্তিগড়ের ল্যাংচার মতো পারফেক্ট হয়েছে, কারণ কোনো দোকানে তো ওরা নিজস্ব রেসিপি পুরো প্রপারলি আপনাদেরকে শেয়ার করবে না। আমি আমার মতো করে একটু চেষ্টা করেছি, মানে ওইরকম করে হয়েছে, এবার হবে ওইটা মানে কাছাকাছি যায়। আমি এটা করে অনেকবার খেয়েছি, খুব একটা ডিফারেন্সে হয় না, তবে আমি বলছি না, কখনো দাবি রাখছি না যেটা পারফেক্ট। এখানে আমার ভাজার পরে আর কিছু কাজ নেই, এই রসটার মধ্যে আমি এবার ফোটাবো, আর এটাকে নাড়াতে হবে যাতে রসটা ঢোকে, একদম একদিকে করে রাখবেন না, এরকম বারে বারে
খোঁচা দিলে রসটার মধ্যে ঢুকবে, আর হালকা ফুটবে, খুব জাল দেবেন না, তাহলে রসটা আবার ঘন হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে, আমি এটাকে 10 থেকে 15 মিনিট ফোটালাম। এবার এটাকে আমি নামিয়ে রাখবো, বন্ধ করে দিচ্ছি, এটাকে আমি নামিয়ে রাখছি। এরপর আমি এটাকে ঘন রসটা নিয়ে এসেছি, এবার একটা একটা ল্যাংচা আমি এই ঘন রসে দিয়ে দেবো। খুবই নরম, সাবধানে নিতে হবে। এই ঘন রসের মধ্যে থাকবে এইটা, 2-3 ঘন্টা এটা রেখে দিয়ে তারপর খেতে হবে। শক্তিগড়ের ল্যাংচা আমার কমপ্লিট হয়ে গেল। আমি এটাকে ঘন রসে নিয়ে নিয়েছি, এটাকে 3 ঘন্টা রাখবো, তারপর আমি পরিবেশন করব। আপনারাও রাখি পূর্ণিমার স্পেশাল দিনে এই স্পেশাল মিষ্টিটি বানান আর সবার সাথে পরিবেশন করুন। আর কীরকম হলো আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন কমেন্ট করে, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।